খুব সহজে স্ট্রবেরি কম্পোট তৈরি করে সেইটা দিয়ে কিভাবে একটা স্ট্রবেরি কেক বানাবে আজকে কিন্তু সেই রেসিপিটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো শীতকাল থাকতে থাকতে আর এই স্ট্রবেরিও মার্কেটে থাকতে থাকতে তোমরা স্ট্রবেরি নিয়ে এসে এটা বানিয়ে ফেলতে পারো। এর জন্য আমি প্রথমেই নিয়েছি স্ট্রবেরিগুলোকে খুব ছোট ছোট করে কেটে নেব। খুব ফাইনলি চপ করার দরকার নেই। এবারে ওটা একটা প্যানের মধ্যে নিয়ে স্ট্রবেরির কতটা মিষ্টি সেই রকম বুঝে তোমরা চিনি দিয়ে স্ট্রবেরিটাকে একটু জাল দিয়ে নেবে। ব্যাস আমাদের কিন্তু তাহলেই এই স্ট্রবেরি কম্পোট তৈরি হয়ে গেল। এইবারে এই স্ট্রবেরি কম্পোটটাকে একটা মিক্সিং জারে নিয়ে আমি ভালো করে ব্লেন্ড করে একদম স্মুথ একটা পেস্ট তৈরি করেছি। কেক বানানোর জন্য প্রথমেই আমি 3টে ডিম ভেঙে নেব। একটা কথা বলে রাখি, এই স্ট্রবেরি কম্পোট কিন্তু তোমরা নানা রকমভাবে ব্যবহার করতে পারো, এমনকি ব্রেডের মধ্যে এটা দিয়েও খেতে পারো। ডিমের মধ্যে আমি 75 গ্রাম গুঁড়ো চিনি নিয়ে নিচ্ছি। খুব ভালো করে মিক্স করে এর মধ্যে দিয়ে দিচ্ছি 75 গ্রাম রিফাইন্ড অয়েল আর হাফ টিস্পুন ভ্যানিলা এসেন্স দিয়ে এটা আমি খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এবারে অন্যদিকে আমি 150 গ্রাম ময়দা নিয়েছি, সেটাকে একটা চালনির উপরে নিয়েছি। নিয়ে 2 টিস্পুন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার আর 1 টিস্পুন বেকিং পাউডার, 1 চিমটে নুন দিয়ে আমি ভালো করে এই চালনির মধ্যে ময়দাটাকে ভালো করে ছেঁকে নেব। চেলে নিয়ে আমি এবারে যে লিকুইড ব্যাটারটা ছিল তার মধ্যে কাট অ্যান্ড ফোল্ড মেথডে আমি এটা মিশিয়ে নেব। দেখো এরকম একটা ঘন ব্যাটার হয়েছে। যদি খুব মনে হয় ঘন হয়েছে একটু দুধ মিশিয়ে নিতে পারো। এবারে একটা আমি আগেই প্রেসার কুকারের মধ্যে নুন দিয়ে প্রিহিট করতে বসিয়েছিলাম। একটা কেক টিনের মধ্যে আমি এরকমভাবে বাটার পেপারটা লাগিয়ে ওর মধ্যে প্রথমে অর্ধেকটা ব্যাটার দিয়েছি, দিয়ে তার উপরেই এইভাবে স্ট্রবেরি কম্পোটটা আমি ভালোভাবে ছড়িয়ে দিয়েছি। দিয়ে বাকি অর্ধেকটা ব্যাটার আমি এই স্ট্রবেরি কম্পোটের ওপরে ঢেলে দেব। দিয়ে এবারে এটা আমি ভালো করে ট্যাপ করে যদি কিছু এয়ার বাবলস থাকে সেটা বের করে দেব। দিয়ে এটা আমি বেক হতে দেব প্রেসার কুকারে প্রায় 40 থেকে 45 মিনিট। 40 থেকে 45 মিনিট কিন্তু প্রেসার কুকারটা খোলা যাবে না। দেখো 45 মিনিট পর আমার কেকটা কিন্তু খুব সুন্দর হয়ে বেরিয়ে এসছে। ঠান্ডা হয়ে গেলে কিন্তু এটা কেক টিন থেকে বার করতে হবে। দেখো খুব স্পঞ্জি হয়েছে, খুব নরম হয়েছে, দারুণ খেতে হয়েছে। ভেতরে একটা খুব সুন্দর দেখো স্ট্রবেরি লেয়ার হয়ে গেছে। কেকটা রুম টেম্পারেচারে এলে পরে এর ওপরে এইভাবে স্ট্রবেরি কম্পোটটা ছড়িয়ে দিতে হবে, ভালো করে স্প্রেড করে দিতে হবে। চাইলে তোমরা এর ওপরে কাটা স্ট্রবেরি দিয়ে কিন্তু এটাকে সুন্দর করে সাজিয়ে তোমরা সার্ভ করতে পারো। এই রেসিপিটা কিন্তু ভীষণ সহজ, আমি যদি পারি তোমরাও পারবে। ভালো করে এবারে বানাও বাড়িতে, আর কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আর এই চ্যানেলটাকে যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। আজকের মতন আসি, টাটা।